নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ক্যাবেজ মাঞ্চুরিয়ান। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে একেবারে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটা গ্রেটারের সাহায্যেও বাঁধাকপিটাকে গ্রেট করে নিতে পারো, তবে এইভাবে সরু সরু করে কেটে মাঞ্চুরিয়ানটা রেডি করলে খেতে বেশি ভালো লাগে। বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটাকে একেবারে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে আদা বাটা। তোমরা এখানে আদা রসুনটাকে ছোট ছোট করে কুচি করেও দিতে পারো। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণে ময়দা। তোমরা এখানে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটাও ইউজ করতে পারো। আমি দুটোই সমান পরিমাণে দিয়ে দিলাম। 1 চামচ দিলাম সয়া সস, 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার। ফুড কালার আমার কাছে লিকুইডটা নেই, তার জন্য এখানে পাউডারটা দিয়ে দিলাম। সাথে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, আর ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা এখানে ঝাল বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এখানে কোনো রকমভাবে জল দেবো না, কারণ বাঁধাকপি থেকে অনেকটা পরিমাণে জল বের হবে। ওতেই কিন্তু সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। এখানে দেখো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখানোটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি শক্ত হয়নি, মিডিয়াম করে আমি মেখে নিয়েছি। আর রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সাথে কিছুটা ধনেপাতা কুচি, আর নিয়েছি কিছুটা পরিমাণে রসুন কুচি। এখানে আছে 3 ধরনের সস, 2 চামচ পরিমাণে রেড চিলি সস, 2 চামচ টমেটো সস, আর নিয়েছি 1 চামচ পরিমাণে ব্ল্যাক সয়া সস, আর এখানে আছে 1 চামচ কর্নফ্লাওয়ারকে আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে প্রত্যেকটা মাঞ্চুরিয়ানকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাঞ্চুরিয়ানগুলো ভাজার চেষ্টা করবে, তাহলে মাঞ্চুরিয়ানগুলো ভালোভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না, আর মাঞ্চুরিয়ানগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই চেষ্টা করবে এগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেওয়ার। তো দেখো মাঞ্চুরিয়ানগুলোকে একদম ভালো করে আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন আমি এগুলোকে তুলে নেব, আর বাকি যেটা আছে সেটাকেও আমি এইভাবে ভেজে নেব।
আমার এখানে সব মাঞ্চুরিয়ানগুলোই ভাজা কমপ্লিট। এখন আমি এগুলোকেও তুলে নেব। আর দেখতেই পাচ্ছ এই মাঞ্চুরিয়ান ভাজাগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর তোমরা এগুলোকেও কিন্তু গরম গরম সসের সাথে খেতে পারো। এভাবেও খেতে কিন্তু এগুলোকে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ সব মাঞ্চুরিয়ানগুলো আমার রেডি। এখন আমি বাকি রান্নাটা করব। বাকি রান্নাটা করার জন্য কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এখানে 2 চামচের মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা খুব ভালোভাবে এখানে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে যে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম ওটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ভাজা যাবে না, জাস্ট মিনিট 3 পেঁয়াজটাকে রসুনের সাথে আমি ভেজে নেব। তারপরে যে সসের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে জাস্ট মিনিট 2 খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে সসটাকে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে সসটাকে দেখো মিনিট 3 খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে আরও 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো এখন এর মধ্যে দিয়ে খুব ভালো করে এগুলোকে এখন নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না একটা গ্রেভি ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করবে। এখানে দেখো মাঞ্চুরিয়ানটা কিন্তু একেবারে রেডি। নাড়াচাড়া করতে করতে একটা গ্রেভি ভাব চলে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ড্রাই করব না। এখন এটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো তোমরাও বাড়িতে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখো। ক্যাবেজ মাঞ্চুরিয়ান খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়। বাড়িতে বানিয়ে নিলে আর কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না। বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালোবেসে খাবে। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব। একটা বাটির মধ্যে তুলে নিলাম আর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।